ভাটপাড়ার দিকে নজর রাখবো। ভোটের আগে ভাটপাড়ায় স্লোগান যুদ্ধ। অর্জুনের বাড়ির সামনে স্লোগান তৃণমূলের, সেই ছবি দেখাচ্ছি। রীতিমতো উত্তপ্ত ভাটপাড়া, অর্জুনের বাড়ির সামনে স্লোগান তৃণমূলের। আর এরপর তৃণমূলের পাল্টা স্লোগান বিজেপিরও। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অরুণ। অরুণ, ঠিক কি ঘটনা? এই স্লোগান পাল্টা স্লোগানের সূত্রপাতটা কোথায়? দেখো, সূত্রপাত হচ্ছে গত সোমবার দিন শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং ইচ্ছাপুরে রেলিচরণের মাঠে কিন্তু একটা বক্তব্য রেখেছিলেন। সেখানে বলেছিলেন পার্শ্বভূমিকা সব আমাদের দেখে ঘরে ঢুকে যায়। এই পরিপ্রেক্ষিতে কিন্তু পার্শ্বভূমিক করেছিলাম একটা পাল্টা সভা করে। সেই পাল্টা সভায় পার্শ্বভূমিক দাবি করেন যে অর্জুন সিং এর বাড়ির সামনে গিয়ে ধ্বনি দেওয়া হবে, ধ্বনি দেওয়া হবে এবং যদি কিছু করার থাকে যে জয় বাংলা বলে ধ্বনি দেওয়া হবে। এবং সময় বেঁধে নেন দুপুর 12টার সময়। সেই মতো তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু অর্জুন সিং এর বাড়ির সামনে গিয়ে স্লোগান দিয়ে থাকে। বিশাল পুলিশ বাহিনী আগে থেকে মোতায়েন করেছিল। এরপর সর্দার সিং ঘটনাস্থলে আসেন, একে অপরকে চ্যালেঞ্জ করতে শুরু করেন। অর্জুন সিং বলেছিলেন যদি ক্ষমতা থাকে বডিগার্ড তুলে নিয়ে গেলেন আমার সঙ্গে আছে। পাল্টা চ্যালেঞ্জ সংগ্রাম সিং তিনি বলেন যে আমি চলো মাঠে চলো, আমিও আমার সিকিউরিটি তুলে নেবো, তুমি তোমার এই নিয়ে কিন্তু উত্তাল হয় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। দুই পক্ষে কিন্তু স্লোগান দিতে শুরু করে। পুলিশ এসে ঘটনাস্থল ফাঁকা করে দেয়। বেশ, ধন্যবাদ অরুণ। वो ठीक है, लेकिन मैं ये इंश्योर नहीं करूंगा कि वो काम मेरा नहीं है। मैं उनको बोलूंगा জয় বাংলা স্লোগান বাংলাদেশের স্লোগান, কিন্তু ঠিক আছে তৃণমূল ওটা করছে, করুক, তাতে আমাদেরকে। কিন্তু আমার এসএমপির বাড়ি খেলা করবে তো আমরাও রাস্তায় আছি। 2024-এ পশ্চিম বাংলায় বিজেপি গভর্নমেন্ট হচ্ছে, এই নিয়ে ভয় খাচ্ছে তৃণমূলের মধ্যে। অর্জুন সিং অনেক উল্টো পাল্টা মন্তব্য করছে, তার বিরোধ জাতার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। বলেছিল আমার বাড়ির সামনে জয় বাংলা কে বলবে, এইসব উল্টা পাল্টা মন্তব্য করছে। কিন্তু যে লোক বলেছিল সে লোক মাঠ ছেড়ে পালিয়ে গেছে।